গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের উপর হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল সহ আরও অনেকে। যুবলীগের হায়নারা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। এখন পর্যন্ত 6 মাস হয়ে গেছে, আমরা হত্যাকারী যারা রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে, তাদের বিচার এখন নিশ্চিত করতে পারে নাই এবং এর ব্যর্থতার কারণে, প্রশাসনের দুর্বলতার কারণে আওয়ামী লীগ বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা হাতিয়াতে হামলা করেছে, সাভারে হামলা করেছে এবং গাজীপুরে হামলা করেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে সেই সব হামলাকারীদেরকে বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধের আওয়াজ তুলছি। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি নিয়েই রাজপথে নেমেছি। রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। এই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হয় কোনোভাবে, আমরা বিচার করব। আজকে যে আমাদের ভাইয়ের উপর হামলা করেছে, এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। অভ্যুত্থানের 6 মাস পরেও যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিচার করতে পারে নাই, তাদেরকে নিতে হবে। যেই সব রাজনৈতিক দল যেখানে আমার আহত ভাইয়ের এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে, যেখানে এখনো আমার শহীদ মায়ের বুকে আহাজারি রয়েছে, এই সময়ের মধ্যে দাঁড়িয়েও যেসব রাজনৈতিক নেতা এখনো পর্যন্ত সুশীলতার নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আশ্রয় প্রশ্রয় দিয়েছে, গতকাল হামলার দায় তাদেরকে নিতে হবে। যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত আওয়ামী লীগের দৃশ্যমান কোন দলের গ্রেফতার করতে পারে নাই, গতকাল হামলার দায় সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। যে আসিফ নজরুল এখনো পর্যন্ত একটা আওয়ামী লীগের হত্যাকারীকে ফাঁসিতে ঝুলাতে পারে নাই, কালকের হামলার দায় সেই আইন উপদেষ্টাকে নিতে হবে। আমরা স্পষ্ট করে হুঁশিয়ার করে বলতে চাই, যদি আপনারা বিচার করতে ব্যর্থ হন, আপনারা গদিতে থাকতে পারবেন না। আমরা ছাত্র জনতা যেইভাবে রাজপথে নেমে এসেছি, আমরা আবার নেমে আসবো। আমরা এই বাংলার বাড়িতে আওয়ামী লীগের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগঠন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা 6 মাস অভ্যুত্থান পরবর্তী সময়ে এসেও আমরা তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কিংবা বিচারের মুখোমুখি হতে দেখি নাই। যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে আবার মুক্তির ব্যবস্থা করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তাদের সাথে আপোষ করছে, তাদেরকে শেল্টার দিচ্ছে। আমরা এটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি আইন উপদেষ্টা, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এইসব সন্ত্রাসীদের বিপক্ষে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি কোনো স্টেপ নিতে না পারে, তাহলে দেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা মব কালচারের দিকে যেতে বাধ্য হবে। সুতরাং আমি হুঁশিয়ার দিয়ে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা যখন এই সরকার যখন গঠিত হচ্ছিল, মানুষের এক্সপেকটেশন ছিল একটি জবাবদিহিতামূলক একটি সরকার আমরা পাবো, কিন্তু এখন দেখা যাচ্ছে আসিফ নজরুল নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার বিচার চাই। এখন একজন যদি উপদেষ্টা ফেসবুকে এসে একটা হত্যাকাণ্ডের বিচার চাই, তাহলে দেশের সাধারণ জনগণ আপনাদের কাছ থেকে কি এক্সপেকটেশন রাখবে?